আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি রান্না করব কাতলা মাছ দিয়ে ধুন্দলের তরকারি। এই তো দেখুন, ধুন্দল নিয়ে আসলাম, কচি কচি ধুন্দল, একদম টাটকা। আর এখানে আছে একটা কাতলা মাছ দিয়ে ধুন্দল দিয়ে তরকারি রান্না করব। তো প্রথমে আমি ধুন্দলটা চিলে নিব। এই তো মেশিন দিয়ে ধুন্দলগুলা চিলে নিব। এভাবে সবগুলো একসাথে চিলে পরে পিস পিস করে নিব। এই তো দেখুন, মাছটা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এই তো পিস পিস করে নিয়েছি। আর তরকারি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ধুন্দলগুলা। এখন আমি মশলা রেডি করব তরকারি রান্না করার জন্য। একবারে বাটিতে রেডি করে নিব। হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ। আর মাছ ভাজবো তাই মাছের গায়ে নুন হলুদ মেখে নিব। দিয়ে দেব অল্প একটু হলুদ, দিয়ে দেব লবণ। এই তো এখন মাছের গায়ে নুন আর হলুদ মেখে নিব ভালো করে। এই তো মেখে নিয়েছি। এই তো দেখুন, এখন চলে যাব চুলার কাছে। এই তো কড়াইয়ে তেল দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। এখন মাছ দিয়ে দিব। আর মাছ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই তো মাছ এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। এই তো দেখুন, উল্টিয়ে দিয়েছি। উল্টে পাল্টে ভালো করে মাছটা ভেজে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিব। একটা কড়াই বসিয়ে দিলাম, আর মাছ ভাজার তেল বেশি হয়েছে, তেলটাই দিয়ে দিচ্ছি তরকারি রান্না করার জন্য। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নিই। এটা দেখুন, পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো আগে থেকে রেডি করা মশলা। মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিব ভালো করে। এই তো দেখুন, মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখন দিয়ে দেব আগে থেকে রেডি করা তরকারি, আলু, ধুন্দল। এখন মশলার সাথে মিক্স করব। এই তো মশলার সাথে মিক্স করা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে ভালো করে তরকারিটা কষিয়ে নিই। এই তো দেখুন, তরকারিটা কষানো হয়ে গেছে। এভাবে নেড়ে চেড়ে তরকারিটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব ভেজে রাখা মাছ। আবারও ঢাকনা দিয়ে ডেকে তরকারিটা রান্না করে নিব। এই তো দেখুন, তরকারিটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে কাতলা মাছের তরকারিটা ধুন্দল দিয়ে।
খুবই লোভনীয় হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই তো দেখুন কাতলা মাছের তরকারি ভাতের সাথে পরিবেশন করব আর আপনাদের সাথে শেয়ার করব। এই তো মাছ দিয়ে দিব কিছুটা তরকারি, সাথে আছে আলু আর ঝোল। এই তো দেখুন ভাতের সাথে পরিবেশন করে নিয়েছি কাতলা মাছের তরকারিটা। খুবই লোভনীয় লাগছে, দেখতে খুবই ভালো লাগছে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু এই ধুন্দলের তরকারি। সাথে আছে রুই কাতল মাছ। তো আশা করি আজকে আমার এই কাতলা মাছের তরকারির ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহর কাছে সবার জন্য দোয়া করি, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।